পচা। আজ থেকে তুই রিয়ার বাড়ি মাংস খেতে যাবি না। বলেন কি? কেন? কি কারণ? কেন যাব না বল? হ্যাঁ, ওদের বাড়ি মাংসটা যে আমি খাই। ও তাই বুঝি? সত্যি বলছিস? আমি রোজের ওদের বাড়িতে যে খাসির মাংস ফ্রিতে খাই। আমি বিশ্বাস করি না। তাই তোকে বারণ করছি, আজ থেকে রিয়ার বাড়িতে যাবি না তুই। আমার একটু বিশ্বাস হচ্ছে না। ঝগড়াটা বন্ধ কর। ওই দেখ খাসির মাংস নিয়ে যাচ্ছে। কি হলো? আমার টেবিলে এক বাটি খাসির মাংস ছিল, কোথায় গেল? উত্তর দিচ্ছে না কেন? মা, বাবার জন্য ছাগলের পিঠিটা নিয়ে এসো, শুধু ভাত খাচ্ছে। এক বাটি মাংসটা আমি খেয়েছি। আমারই ভুল। মাংসটা আমার সব থেকে ফার্স্টে খাওয়া উচিত ছিল। ঠিক বলেছে। আমি জানতাম সোনা, এই তোমার বালচোক ছেলে আমার পাত থেকে মাংস না খেলে ওর পেট ভরে না। রাত্রিবেলায় ঘুম হয় না আমার, কেন জানো? ভয়ে। এই ভেবে আমি শালা ঘুমিয়ে গেলে ফ্রিজ থেকে মাংস বার করে আবার খাবে। আমি আর আমার ছেলেকে আর খাসি মাংস খাওয়াতে পারছি না, তাই আপনাদের বাড়িতে আমি রোজের ওকে পাঠিয়ে দিই। বেশি কিছু করতে হবে না, আমার ছেলেকে এক বোতল চুল্লু দিয়ে দেবেন আর একটু কষা খাসির মাংস করে দেবেন। ও দেখবে বসে বসে সব খেয়ে নেবে। দেখুন, আমরাও আর আপনার ছেলেকে খাসি মাংস খাওয়াতে পারবো না। দোকানে মাংস কিনতে গেলে দোকানদাররা তো আমাকে ফ্রিতে দেবে না, কিনতে গেলে টাকা লাগবে। এই মাংস কেনার টাকাটা আমাদের রাজীব দিচ্ছে। রাজীব যদি এসব কথা যদি জানতে পারে। কে রাজীব শালা? ওর মাকে প্রণাম করি।